আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অদম্য নারীর সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫-এর অদম্য নারীর সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক, শরণখোলা থানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহিদ হাসান হিমেলের সঞ্চালনায় অদম্য নারীর সম্মাননা প্রদান ও আলোচনা সভায় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ আব্দুল হাই। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পুরস্কারপ্রাপ্ত অদম্য নারী কোহিনুর বেগম, শরণখোলা থানার সাব ইন্সপেক্টর বিনয় কুমার হালদার সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। ২০২৫ সালে অদম্য নারী পুরস্কার শীর্ষক অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ১ নং ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের লাইলি বেগমের হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ হাসান। এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ হাসান। এবং অনেক আমাদের সন্তানকে দেখতে পাচ্ছি, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা পৃথিবীতে যা কিছুই রয়েছে কোনো কিছুই একটি থেকে আরেকটি পৃথক নয়। কিভাবে নারী শিক্ষার অগ্রজাগরণের প্রতিকৃত বলা হয় বেগম রোকেয়াকে। নারী শিক্ষাটা কি? নারী শিক্ষাটা কি? শিক্ষাটা কি আগে আমাকে জানতে হবে। শিক্ষাটা কি? শিক্ষা, সাক্ষরতা সবগুলি আলাদা। এখানে বিশ্বাস করি আমি যে আমার সামনে যে মা তারা রয়েছেন তারা প্রত্যেকে এক একজন বেগম রোকেয়া, প্রত্যেকে। এখানে আমরা হয়তো আজকে একজনকে অদম্য নারীর পুরস্কার দেব, কিন্তু আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা রয়েছেন তারা প্রত্যেকে এক একজন অদম্য নারী, প্রত্যেকে অদম্য নারী। তারা সকালে ঘুম থেকে ওঠেন সকালে ৫টায়। আমরা ঘুম থেকে উঠি কখন সেটা আমাদের এটার কোনো নির্দিষ্ট সময় নাই। আপনারা সকালে ঘুম থেকে ওঠেন, উঠে বাড়িঘর পরিষ্কার করেন, স্বামী সন্তানের জন্য রান্না বান্না করেন, তাদের খাবারের ব্যবস্থা করেন, তারা বাইরে যাবে সেই প্রস্তুতিটা ঠিকঠাক করেন, তারপরে বাড়িঘর আবার পরিষ্কার করে রাখেন পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেটা নেওয়ার জন্য। আপনারাই সকল কিছু। আপনারা যেই সন্তানরা রয়েছে তাদেরকে আপনারাই শেখাবেন, আপনারাই পারবেন যে আপনার সন্তানকে সুশিক্ষিত করে তুলতে। প্রতিটা পরিবার এক একটা ইনস্টিটিউশন। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ইনস্টিটিউশন। সবচেয়ে ক্ষুদ্র ইনস্টিটিউশন একটা রাষ্ট্রে সেটা হচ্ছে যে পরিবার। এবং এই ইনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে কে? আমাদের মাতারা, আমাদের মায়েরা। আপনারা আপনার সন্তানকে শিখাবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। আপনি আপনার সন্তানকে শিখাবেন যে আরেকজনকে গালি দেওয়া যাবে না, খেলার সময় আরেকজনকে ধাক্কা মারা যাবে না, পড়ালেখাটা ঠিকঠাক মতো করতে হবে, সময় মতো পড়ালেখা করতে হবে। সকালে ঘুম থেকে উঠবে, সে হাত মুখ ধোবে, সে নাস্তা করবে, তারপরে সে একটু পড়ালেখা করবে, পড়ালেখা করে সে স্কুলে যাবে। স্কুলে গিয়ে সে অবশ্যই এমন কোনো কাজ কর্মকাণ্ডে লিপ্ত হবে না যার কারণে বাবা মা কোনোভাবে হচ্ছে যে আরেকজনের কথা শুনতে হয়। বাবা মাকে এই দায়িত্বটা নিতে হবে।
বাবা মাই শেখাবে যে নীতি কি এবং দুর্নীতি কি, কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কার সাথে কোন ব্যবহারটা করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, শালীন ব্যবহার করতে হবে, অশালীন ব্যবহার করা যাবে না।